আয় রুগী এখন স্যুপ খাবে স্যুপ দেখি 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 What are you doing?
হয়েছে? হ্যাঁ, কখন দিয়েছি খেতে, এখনো খাচ্ছে। পড়াটা কখন হবে তাহলে? হয়ে আছে তো, গোটা ডিম না কি? তো সকালে সব কাজ কমপ্লিট, আর রান্না ওইদিকে হচ্ছে ডাল আর ব্রোকলি। মাছটা করব, আর ভাবছি মাশরুম এনেছে, মাশরুমটা কিছু একটা করবো। তুই ভাজা খাবো বলবি, তোর বাবা তরকারি খাবো বলবে, আমার খুব জ্বালা জানিস তো মাশরুম রান্না করতে, ওই জন্য ইচ্ছা করে না। ও তো দুজনার দু রকম মুখ, ও বলবে ভাজা খাবো, আমি তরকারি খাবো না, আর ও বলবে ইয়ে করতে, কি বলে, তরকারি করতে। তো আমার এখন আইবল বেরিয়ে গেছে। চল তাড়াতাড়ি কর। হ্যাঁ, স্কুলে যাবি তো, রেডি হ। চলো, মেয়েকে দিয়ে দিয়েছি, এবার মেয়ে আর বাপকে দিয়ে দিই, তাহলে আমার পিছুটান শেষ। ওদেরকে খাইয়ে বের করতে, তারপরে আমি আমার কাজে যাব, স্কুলে যাব, যেখানে যাব। চলো ওদেরকে দিয়ে দিই খেতে, মানে আমার বরকে দিয়ে দিই। What are you doing? শুধু আমার ভেড়ার মতো কাঁদতে শিখেছে। কবিতা আমি তোকে করাবো তো, 2 মিনিট লাগবে মুখস্থ করতে। কি সুন্দর রোদ, আর দক্ষিণে মৃদুমন্দ হাওয়া আসছে, এবার তো গরম পড়বে, মানে পড়তে লেগেছে। এখন 23 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি স্কুল গেছিলাম, চাল ডাল দিতে চলে এলাম। এখন এবার যাব পাড়ায় পাড়ায় ক্লাস করতে, কি জানো, পাড়ায় পাড়ায় শিক্ষালয়। তো পাড়ায় পাড়ায় শিক্ষালয়, ভাগ্যিস এই জীবনটাই ছিলাম, ভাগ্যিস এই টাইমটাই ছিলাম। যদি মরে যেতাম করোনাতে, তাহলে হয়তো দেখা হতো না। তাই কত কি দেখা হলো, আরও কত কি দেখার বাকি আছে, কে জানে। স্কুল কলেজ আর কোনো ভ্যালু রাখে না। যাই হোক, বিতর্কিত কথা আমি আমার ব্লগে বলতে চাই না, তবে আমি সাপোর্ট করতে পারছি না, এটাই হলো কথা। তো চলো, স্কুল থেকে এসে আমি রেশনে গেছিলাম, মানে রেশন নিতে হবে মেয়ের স্কুলে, মানে মেয়ের বই পাইনি দুটো, তারপরে ওর অ্যাক্টিভিটি টাস্ক জমা দিতে হবে, সেটাও জমা হয়নি। ওরও মিড ডে মিলের চাল ডাল নেওয়ার আছে, জানি না, যদি বাবা নিয়ে আসো তো আসবে। আর এবার আমি খাবো, তো আগে ভুট্টাকে খাওয়াই, দেখি। ভুট্টা এখন খেতে চাইছি না, জ্ঞান 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 করছে। ওষুধ খেয়েছিস মনে হয়? চলো তাহলে খেয়ে নাও, একটু ঘুমিয়ে নাও, তাহলে সরস্বতী পুজোতে আনন্দ করতে পারবো না। তা কাল বাদ পরশু সরস্বতী পুজো, 1টার সময় খেতে বসেছে। এখন কটা বাজে? 4টে। কটা বাজে? 4.8। ওই কটা বাজে? আমার কোন দিকে? হিমোগ্লোবিন শরীরে তৈরি হতে হবে, না হলে সমস্যা। কি সৌভাগ্য, ডিম মাছ কি হলো? এই জানলাটা সমস্যা হবে না, না ওরা টেস্ট থেকে ব্লাডটা কালেকশন করে, যতই টেস্ট করুন না যায় তো অনেক সমস্যা বাইর করে ব্লাড। 15 দিন হলে পাবে কোথা? এগুলো ভাজা আমি বললাম একবার ডাল করবো বলে রেখেছি না, খাওয়া হয়েছে কিন্তু গাছ তাহলে দেখতে হবে। ওর বাবাকেও নিয়ে গেছে, ওকে ভয় করে দিতে হবে। কিডনি টেস্ট করি এখন তো, যাই হোক কোনো সময় একটা ডাক্তার তো যেত রে, ডাক্তার তো বলবে রক্তটা। এখন বাজে 4:30, আর আমি এসেছি একটু রেস্ট করতে।
আর একজনা জ্বর নিয়ে পড়ে আছেন, জ্বর, ওনার জ্বর হয়েছে। তো আমারও কেমন গাড়ি চালিয়ে আজ স্কুল গেছি বলে জানি না, কেমন নাকটা বন্ধ বন্ধ লাগছে। তো আমি একদম ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়ে শুলাম, জানি না কতক্ষণ শুতে পারবো। কাল রাতে একটু ঘুম হয়নি, প্রচণ্ড শীত করছিল। তো চলো এখন কিছুক্ষণ রেস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ইস, জ্বর নিয়ে পড়ে আছেন উনি, ওনার এখন ভালো লাগছে না কোনো কথা। ওষুধ খেয়েছ? সত্যি কথা বলছো না মিথ্যে কথা বলছো? ওষুধ খেলে আর তখন ঘাম চলে আসতো। রুগী এখন স্যুপ খাবে, স্যুপ। দেখি দেখি দেখি, মাথা ব্যথা, কি হয়েছে? জ্বর, সর্দি, কাশি। তো মুখটা আর আমার মেয়ে দেখো কত কষ্ট করে লেখাপড়া করছে। দেখি গুলো গুলো কত কষ্ট হয়েছে। চা দেবো নাকি এখনই? একটু পরে খাবো। তো মুখটা তুলে বলো। আমি তো মোবাইল দেখছি না। মোবাইল দেখছে, রুগী স্যুপ খাবে বলছে, স্যুপ এনে দাও। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 6টা, 6টা না 6:30 বেজে গেছে। এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মেয়ে যেহেতু। তো আমি 10 মিনিট শুয়েছিলাম, শোয়ার পর দেখছি আমার বাঁ পাটা প্রচণ্ড ব্যথা করছে, আমার পাটা ফেলতে পারছি না। জানালাটা বন্ধ করে দিই, হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা। তো এখন খাবো চা, চা হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নেবো। ও স্যুপটা খেয়ে নেবো, কি মনে হচ্ছে যে হঠাৎ করে বলছে স্যুপ খাবো, স্যুপ খাবো। না ঠিক আছে, খাও স্যুপ। তো চলো চাটা খেয়ে নিই, তোমরাও খাও চা।